সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে দেখো, আর ঘর বাড়িগুলো সব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে আমার যেমন ঘর আমি সেইভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে রান্নাঘরের দিকে যাব। আর এখনও সকালে কিছু খাবার দাবার হয়নি, খাবো, কিন্তু ভাত খেতে ইচ্ছে করছে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। সমস্ত কাজ তো হয়ে গেছে বললাম, তারপরে ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে চলে এলাম রান্নাঘরে। রান্না বসাবো। আজকে সকালবেলা খাবার নেই, ওই জন্য আগেই আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে না আমার ইচ্ছে করছে না বললাম ভাত খেতে, তার জন্য আজকে একটু খাবো ছাতু। অনেক দিন ছাতু খাওয়া হয় না, তো মনে হলো একটু ছাতু খাই। আর মাঝে মধ্যে একটু দেখবে খাবার সকালের বা দুপুরের বা রাতের খাবার একটু চেঞ্জ করলে ভালোই লাগে। তার জন্য একটু ছাতু নিলাম আর একটু লবণ দিয়ে জল দিয়ে ভালো করে গুলে খাবো। এর মধ্যে আমি আর কিছুই দিইনি, কেননা আমি তো মিষ্টি খেতে পারি না, ওই জন্য আমি মিষ্টি খেতে মানে মিষ্টি দিই না। ওই চায়ে সামান্য একটু মিষ্টি ছাড়া আর খেতে পারি না। চলো এটাকে খেয়ে নিই। আর ওদিকে তো ভাত হচ্ছে, আর এদিকে কি রান্না করব সেটাই ভাবছি, দেখা যাক কি হয়। এই একটা বড় সমস্যা বলো আমাদের ঘরের বউদের, যে কি রান্না করব কি করব এই চিন্তা করতে করতে মানে অনেকটা সময় পার হয়ে যায়, তাই না? আর এদিকে চায়ের পাত্রটা মানে শেষ হয়ে গেছিলো, তা ভাবলাম সেই যখন এটা শেষ হয়ে গেছে তাহলে এটা রেগুলার ইউজ করি, ওই জন্য এটাকে মেজে নিলাম। চা আর চিনি দুটো কৌটোই আমি পরিষ্কার করে সুন্দর করে মেজে নিয়েছি। আমি এটাই করি, যখন যে কৌটোটা খালি হয়ে যায় তখনই না আমি সেই কৌটোটা মেজে সুন্দর করে গুছিয়ে রাখি। তাহলে কি বলতো, মানে কৌটোগুলো না দেখতে ফ্রেশ লাগে। আর দেখেছো এই যে একটা র্যাক কিনেছিলাম, তোমাদের হয়তো দেখানো হয়নি, এই যে এইখানে আমি চা চিনি রাখি, দেখতে ভালো লাগছে না? চলো তারপরে কিছুক্ষণ পরে আবার এলাম। ওইদিকে ভাতটাও বলো আমি উবুর দিয়ে দিয়েছি। আর এইদিকে না আজকে মাছের ঝোল করব। অনেক দিন আলু বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল খাওয়া হয় না, আর সব থেকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল বাবুই খেতে মানে পছন্দ করে, ওই জন্য আজকে আলু বেগুন আর একটু বড়ি দিয়ে করব। আমি আবার বড়ি খেতে পছন্দ করি না, শুনু বড়ি খেতে পছন্দ করে না, মানে আমি খাই কি বলতো একটা দুটো খেলাম। আর বাবুর মানে বেশি বেশি বড়ি দিলেও যেন ওর বেশি ভালো লাগে, এইরকম সব কিছুতেই বড়ি চাই। একদিন বাধ্য হয়ে বললাম কি যে সব কিছুতে বড়ি খেতে চাও, মাংস একদিন তোমাকে বড়ি দিয়ে রান্না করে খাইয়ে দেবো, এরকম আড্ডা মারি আমরা। চলো তারপরে এই যে ওই মাছ ভাজার তেলে বড়িটাও ভেজে নিলাম। দেখো বেশি দিইনি, কটা ওর মধ্যে আমি ভাজা রেখে দেবো, ভাজা খাবো, আর কটা ঝোলে দেবো। এদিকে তো মাছের ঝোল বসাবো, তার মধ্যে 5 ফোড়ন দিলাম তেলে। আর এখানে দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর টমেটো। এই টমেটোগুলো না ফ্রিজে থাকলেও, টমেটো বলে না সমস্ত সব কিছু ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য পচে গেছিলো টমেটোটা, ওটাকে কেটে বাদ দিয়ে যতটা বাদ দেওয়া দিয়েছি, আর ওই টুকরো টুকরো যেগুলো ভালো ছিল সেইগুলোই নিয়েছি। ওটা হচ্ছে ওইদিকে। আর এই দিকে আমি উচ্ছে আলু ভাজা করব, তার জন্য আগের থেকে আমি দেখো লবণ মাখিয়ে রেখেছিলাম। আর লবণ মাখিয়ে রাখলে কত জল বেরোয় কি বলবো, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়, ওই জন্য আগে লবণ দেওয়া আছে। আর লবণ দিইনি, হলুদ দিয়ে এটাকে জোর কমিয়ে কমিয়ে ওটা ভাজা হোক। আর এইদিকে তো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটু লবণ দিলাম, দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষাবো। আর এই যে বেগুনটা ওরকম, বেগুনের মধ্যে দেখি একটু পোকা, সেটাকে ওরকম কেটে কেটে বাদ দিয়ে দিয়ে রান্না করলাম। কিন্তু ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, তরকারি না বেশি হয়ে গেছিলো, শুনু বাড়ি নেই। আর এখন থেকে ভাবছি একটা করে আলু নেব আর একটু একটু করে তরকারি রান্না করব, বেশি রান্না করে না নষ্ট হয়ে যাচ্ছে। আর এর মধ্যে বলি কি কি মশলা দিলাম, ওই যে জলের মধ্যে জিরে ধনে আর হলো আদা ভিজিয়ে রেখেছিলাম, আর একটু লবণ একটু হলুদ একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, রেখে সেটাই দিলাম। আর ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে দিলাম।
মাছটা এখন দেবো না, একটু পরে দেবো, ঝোলটা ফুটুক তারপরে দেবো। চলো এই যে মাছটাই দিয়ে দিলাম। আর একটা মাছের মাথা দেখেছো কেমন একটা দেখতে লাগলো, মানে ছাই নেই তো কাটতে, মানে গিয়ে খুব অসুবিধা হচ্ছিলো, তাই জন্য খানিকটা মানে হসকে গেছে যেটাকে বলে। চলো এর মধ্যে উচ্ছে আলু আমার ভাজাও হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে রাখবো। এখনও না এদিকে মাছের ঝোল বলো হচ্ছে, তার ফাঁকে আমি কিছুটা কাজ করব। যেমন এই রান্না করতে করতে বাসন মাজা, এটা তো করি, কি বলো তো, এই দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকা হয়ে যাবে। আর এদিকে তো আমার ঘরের কাজ সব কমপ্লিট, ওই জন্য আমি ভাবলাম যে তাহলে একটু হলো বাসনগুলো মেজে নিই, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। চলো বাসনগুলো মেজে নিই। আর এদিকে না বিকালবেলা একটু বেরোনোর ব্যাপার আছে, ওই আমার কাজের বিষয়, ওই জন্য আমি বেরোবো 5টায়, কিন্তু যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, একটু খেয়ে রেস্ট না নিলে না কষ্ট হয়ে যায়। চলো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখনও বাসন আছে, মানে 2টো কড়া বেরোবে, আর তারপর তো রান্না করা মোছামুছির ব্যাপার আছে, সেগুলো পরে করব। আর এইদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, নামানোর আগে না একটু ওই ধনে জিরের গুঁড়ো ভাজা ছিল সেটাই দিয়ে দিয়েছি, আর তরকারিটা একটু হালকা হালকা করেছি। আর বড়িটা বলো আমি নামানোর আগেই দিয়েছি, কেননা বড়িটা বেশি আগের থেকে দিলে ওটা না ভেঙে যায়, মানে এত পরিমাণে বড়িটা ভালো হয়েছে, ওই জন্য আগের থেকে দিলে নষ্ট হয়ে যায়, ওই জন্য লাস্টেই দিই। আর তাহলে কি হয়, খাওয়ার সময় মানে বড়িগুলো গোটা গোটা থাকে, মানুষের পাতে দিতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। চলো, আর এটা তো নিত্য কাজ, রান্না করার পরে এই গ্যাস মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই গ্যাস মোছাটা যে কতক্ষণ সময় লাগে বন্ধুরা কি বলবো, মানে রান্নাঘরে প্রচুর সময় লাগে। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও প্রায় পরিষ্কার করে মোছা হয়ে গেছে। এইবারে ওই 2টো কড়া আছে, সেটাকে এবার মাজলে আপাতত হয়ে যাবে। আর কিছু কাঁচা আমি ভিজিয়ে রেখেছি, যেমন 2টো গামছা, বাবুর একটা প্যান্ট, এইসব এগুলো আছে, এগুলো কাচবো, তারপরে স্নান করব, পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করব। চলো আমার সমস্ত সব কিছু হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, এই যে এবার দুপুরবেলা চলে আসলাম, খাওয়া দাওয়া করব, কিন্তু খাবারগুলো তোমাদের দেখানো হয়নি। আর দেখছো কি পরিমাণে গরম, মানে গরমে না ঘাম এত পরিমাণে হচ্ছে কি বলবো। চলো খাবারগুলো দেখে নাও। এই যে দেখো উচ্ছে আলু ভাজা, আর এখানে সুন্দর করে মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে। প্রথমে ঝোলের মধ্যেই মাছ রেখেছিলাম, পরে আবার তুলে নিয়েছি, আলাদা করে রেখে দিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এলাম চা করতে। আর ওই যে বলছিলাম বিকালবেলা একটু বেরোতে হবে, বেরিয়েও ছিলাম, তখন আর ভিডিও শ্যুট করিনি, ইচ্ছা করেই করিনি। আর তারপরে বাড়ি এসে শর্ট ভিডিওটা যেটা এডিট করা সেটা এডিট করে ছেড়েও দিয়েছি। তারপরে চলে এলাম রান্নাঘরে চা করতে। চলো চা খাবো। আর এখন আপাতত কাজ ওই নিত্য কাজ, জলের বোতল ভরা, জামা কাপড় ভাঁজ করা, সেগুলো করব, কিন্তু ওগুলো পরে করব, আগে একটু চা খাবো তারপরে। চলো চাটা খেয়ে নিই। আর জানো আজ কদিন হয়েছে আমি মুড়ি খেতে এত ভালোবাসি, এখন আমার আর মুড়ি খেতে ভালো লাগছে না। কদিন হয়েছে এরকম জানি না, এখন একটু বিস্কুটের ওপরে মানে লোভটা বেশি হয়েছে। এই যে বিস্কুটগুলো নোনতা খুব সুন্দর লাগছে, এটাই যেন এখন বেশি ভালো লাগছে। আর মুড়িটা এখন আপাতত বাদে রেখেছি, জানি না আবার কবে আমি মুড়ি দিয়ে চা খাবো। চলো চাটাগুলো খেয়ে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো কেটে দিয়েছিলাম, শুকিয়েও গেছে, এগুলো এবার ভাঁজ করে রেখে দিই। এগুলো বাবুর জামা কাপড়, বাবুর আর কি বেশি জামা কাপড়ই ছিল, আমাদের কমই ছিল। আর চলো ভিডিওটা আর কেমন লাগছে বন্ধুরা বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। আর এরপরে আমি জলের বোতলগুলো ভরবো, আর একটু শর্ট ভিডিও বানানোর আছে সেটা বানাবো, বানিয়ে তারপরে রাতে খাওয়া দাওয়া করব, তারপরে শুয়ে পড়বো। চলো, আর জামা কাপড় ভাঁজ করতে করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।